হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমার সাথে রয়েছে আবার দেবজ্যোতি। লাস্ট টাইম আমরা ছাবা নিয়ে একটা আলোচনা করেছিলাম। কমেন্ট সেকশন পুরো গরম হয়ে গেছিল। যাই হোক, আজকে আমরা কথা বলবো আগেন সালমান খানকে নিয়ে এবং আমার মনে হয় কমেন্ট সেকশন আজকেও খুব গরম হবে। তো একটি সিকান্দার বলে ছবি আসছে, মার্চে রিলিজ করবে, ঈদে রিলিজ করছে। তো সেই ছবিটা একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসছে, একটা টিজার এসছে, একটা গান চলে এসছে। তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের কিরকম লেগেছে এবং আদৌ কি সালমান খানের কামব্যাক এই ছবিটা দিয়ে হবে? সেটাই আমরা এনালিসিস করবার চেষ্টা করব, সেটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তো দেবজ্যোতি, তুমি একটা কথা বলেছো, আমি যেটা দিয়ে শুরু করতে চাই যে সালমান খানের কামব্যাক অ্যাকশন ছবি দিয়ে হবে না। সালমান খানের কামব্যাক হবে হচ্ছে ফ্যামিলি ড্রামা দিয়ে, যেটা 90s এ সালমান খান ওয়াজ পপুলার ফর দিস ওয়ান। রাজশ্রীর যে ছবিগুলো ছিল, হাম আপকে হ্যায় কন, मैंने प्यार किया, হাম সাথ সাথ হ্যায়। তো ওই জনরা দিয়ে সালমান খানের কামব্যাক হবে, এটা তোমার বক্তব্য। তুমি একটা ভিডিওতে বলেছো। তো এটা কেন তুমি বললে? বা তোমার কেন মনে হচ্ছে সিকান্দার দিয়ে কামব্যাকটা হবে না? হ্যাঁ, দেখো, আমি প্রথমেই বলে দিই, দেখো, আমি সালমান খানের পার্সোনাল লাইফে কি করেছে তার ওইসবে আমি ঢুকছি না। আমি হ্যাঁ, ছোটবেলায় সালমান খানকে দেখতাম, আমাদের কিন্তু ফ্যান হবে, আমাদের বয়সী সবাই সালমান খানের ওই জেনারেশনটার ফ্যান। মানে আমরা তো হুম, ছোটবেলায় কন্ট্রোভার্সি টন্ট্রোভার্সি, আমি প্রথমেই এটা বলে দিলাম। দেখো, সালমান খান কখন আছে? 1989-এ আছে সালমান খান, আছে 1989-এ। আমির খান আছে 1988-এ। তুমি যদি তার আগের 15-20 বছর দেখো বলিউডে, এটা কিছু অ্যাকশন ফিল্মের যুগ ছিল। হুম, সেই সময় 70s অমিতাভ বচ্চন, আর্লি 80s অ্যাংরি ইয়াং ম্যান করেছে, তারপরে মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত এরা অ্যাকশন সিনেমা করছেন। তারপরে কি আসছে? কি বলে, কামাত থেকে কামাত তাক আসছে, যেটা রোমিও জুলিয়েটের গল্প। আর ম্যানে প্যার কিয়া আসছে, যেটা হচ্ছে মানে ওই রাজশ্রী টেমপ্লেটের গল্প, যে ফ্যামিলি ড্রামা হুম। রোম্যান্স ওই ফ্যামিলি টেমপ্লেটের। ড্রামা, রোম্যান্স, হ্যাঁ। হ্যাঁ, সেই দুটো কিন্তু ব্লকবাস্টার সিনেমা, ইভেন ম্যানে প্যার কিয়া অল টাইম ব্লকবাস্টার। এবং তুমি যদি দেখো সালমান খানকে স্টার সুপারস্টার কিন্তু এই সিনেমাগুলোই বানাচ্ছে। ম্যানে প্যার কিয়া, হাম আপকে হ্যায় কন, এগুলো আমরা যদি আজকে মানে বক্স অফিস বার করি এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করি, অকল্পনীয়, মানে এই মানে আজকে পুষ্পা টুষ্পা তো বক্স অফিসের বেশি আসবে, আমি যদি ইনফ্লেশন হুম, অ্যাডজাস্ট করি। হাম সাথ সাথ হে বলো। এবং তুমি যদি দেখো সালমান খানের 2009-এর আগে অব্দি সালমান খানের কিন্তু একটা চকলেট বয় ইমেজ ছিল, একটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু তার ছিল। সালমান খানের এই যে ভাইজান ইমেজটা, মাচো ইমেজটা, এটা কিন্তু পোস্ট 2009-এর ইমেজ। মাঝখানে সালমান খানের একটা বাজে ফেজ যাচ্ছিল, যখন ওই বীর, তারপরে গড টু সিক্রেট, ওই সিনেমাগুলো ফ্লপ করে যাচ্ছে 2007-08 ওই সময়টায়। তারপরে হুম, ওয়ান্টেড দিয়ে সালমান খানের একটা কামব্যাক আসছে এবং একটা মাচো ইমেজ আসছে। এবং এখানে কোথাও গিয়ে আমার কিন্তু মনে হয়েছে যে কেরিয়ারের শুরুতে সালমান খান তিনি যে ফ্যামিলি ফিল্মগুলো করেছিলেন, যেগুলো অ্যাজ আ ফ্যামিলি ফিল্ম কিন্তু খুব ভালো। আমাকে এখন ওই জন্নার হিসেবে কিন্তু খুব ভালো সিনেমা, তুমি সেটাকে মানে অন্যভাবে হয়তো ইয়ে করতে পারো, বাট সেটা কিন্তু সেই সিনেমা আর লোকে মানে প্রচন্ড পরিমাণে দেখেছে সেইগুলো। তো আমার মনে হয় যে সালমান খান তো এত বছর আজকে অ্যাকশন সিনেমা করছে। তো হুম, আজকে ধরো সালমান খানের অ্যাকশন সিনেমা, এটা তো নতুন করে এজ দিচ্ছে না কিছু। সালমান খান তো 2009 থেকে অ্যাকশনই করছে। শাহরুখ খান যখন 2023-এ পাঠানে আসছে, আমরা শাহরুখ খানের ওই ফার্স্ট লুকটা দেখতে পাচ্ছি, ট্রেলার আসছে, সেটা একটা বাস ক্রিয়েট করেছিল বিকজ ইট ওয়াজ ডিফারেন্ট। সালমান খানের সিকান্দার তো ডিফারেন্ট নয়। এবং সমস্যাটা হয়ে গেছে, সালমান খান যখন 2009, 10, 11-তে যখন পরপর ওই বক্স অফিসে হিট গুলো দিচ্ছে, মোটামুটি 9 থেকে 16, 17, তখন কিন্তু অ্যাকশন সিনেমার অরিত্র স্যাচুরেশন ছিল না। এখন তো হুম, সবাই লার্জ স্কেল অ্যাকশন করছে। তো আমার মনে হয় না, আমি অবশ্যই দেখো, আমি চাই সিকান্দার চলুক, সবাই চাই হুম, সিকান্দার চলুক। এয়ার মুরগারা বড় ডাইরেক্টর, সালমান খান আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। বাট আমার মনে হয় না সালমান খানের সিকান্দার দিয়ে কামব্যাক হবে। আমার মনে হয় একটা ফ্যামিলি ফিল্ম যদি সালমান খান এখন আনে, তো তাহলে পুরোনো অডিয়েন্সটাকে ক্যাটার করতে পারে। তোমার কি মনে হয়? হুম। দেখো, এখানে অ্যাকচুয়ালি এই ডিসকাশনটা আমি এইভাবে করব যে তুমি যদি দেখো সালমান শুরু করছে ম্যানে প্যার কিয়া দিয়ে, ঠিক আছে? এবং হাম আপকে হ্যায় কন অব্দি, মানে 94 অব্দি রাজশ্রীর হিরো বলেই তাকে লোকে চেনে। মানে তার বিগেস্ট ব্লকবাস্টার গুলো রাজশ্রী থ্রু দিয়ে আসছে এবং মাঝে যে ছবিগুলো করছে মোটামুটি ডিসেন্ট হিট হচ্ছে। বাগি বলে একটা ছবি করেছিল, সানাম বেওয়াফা। বীরগতি। বীরগতি। হ্যাঁ, বীরগাতি চলেনি সেইভাবে। বীরগাতি ওয়াজ ভেরি আচ্ছা। গুড ফিল্ম। হুম তারপরে হুম, ওই জাগরুতি জন্যই বলে বললাম। একটা ছবি আছে, সাউথের একজন ডিরেক্টর ছিল সুরেশ কৃষ্ণ, তার সাথে করেছিল। দ্যাট ফিল্ম ওয়াজ অলসো মানে বক্স অফিসে চলেনি। বা সালমান খানের একটা সিনেমা ছিল লাভ বলে, ওই ছবিটাও চলেনি। কিন্তু ওই ছবিটা গান খুব হিট, ওই সাথিয়া তুনে ক্যা কিয়া, রেবতীর সাথে ও করেছিল। আচ্ছা। ওটা খুব আচ্ছা আচ্ছা। মানে পপুলার। ওটা একটা সাউথের ভেঙ্কটেশের ছবি রিমেক ছিল। বাট সালমান ওই মানে ম্যানে প্যার কিয়ার পরে কিন্তু সালমানের এরকম নয় যে প্রচুর পরপর যে হিট দিয়ে গেছে তা কিন্তু নয়। মানে মাঝে কিন্তু তার একটা মানে লাল ফেজও গেছে আরকি, মানে ডাউন ফেজ গেছে। কিছু ছবি চলেনি, কিছু ছবি আন্ডার পারফর্ম করেছে, কিছু ছবি ভালো চলেছে। দিয়ে হাম আপকে হ্যায় কন বিশাল বড় ব্লকবাস্টার হচ্ছে। এখনো অব্দি সালমান খানের ইমেজটা কিন্তু একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি, একটা রোমান্টিক ইমেজ, চকলেট বয় সেরকম। অ্যাকশন যখনই করছে, বীরগাতিতে করছে বা ধরো এতে যখন করছে আমাদের আ কি বলে ওই ছবিটার নাম কি? জাগরুতি। সেগুলো কিন্তু সেইভাবে চলছে না। এবার কথা হচ্ছে
95 থেকে 1995 অনওয়ার্ডস বা আরেকটু পরে আর কি 96 97 ওই সময় থেকে আমি বলতে পারি 97 টু বি প্রিসাইজ, সালমান খান কিন্তু নিজের ইমেজটাকে ফার্স্ট টাইম ট্রান্সফর্ম করছে। নাও হি ইজ বিকামিং আ মাসি হিরো, হি ইজ কোলাবোরেটিং উইথ ডেভিড ধাওয়ান, হি ইজ ডুইং আ ফিল্ম কল জুড়বা, ঠিক আছে? জুড়বা করছে, সানি দেওলের সাথে জিত বলে একটা ছবি করছে, এই সাজিদ নাডিয়ারওয়ালা এই কিন্তু ওগুলোর প্রডিউসার ছিল। এইখানে কিন্তু সালমান খানের ইমেজ ফার্স্ট টাইম ট্রান্সফর্ম হচ্ছে ফ্রম আ ফ্যামিলি ফ্রেন্ডলি হিরো, হি ইজ গোয়িং টু দ্য মাসেস। এবং তুমি যদি সেই ছবিগুলোতে পোর্ট্রিয়ালটা দেখো, তো পোর্ট্রিয়াল ইজ নট লাইক আ রাজশ্রী হিরো, মানে সুইট ইনোসেন্ট বয় কিন্তু নয়, এটা টাপরি ইমেজ, সালমান অ্যাকশন করছে, ঠিক আছে, হিরোইনদের পিছনে লাগছে, বডি বিল্ডিং টার উপর বেশি ফোকাস করা আছে, তারপর থেকে কিন্তু ওটার উপর ফোকাসটা বেশি চলছে। এবং ডেভিড ধাওয়ানের সাথে ওই জন্য সালমানের মানে হিট স্ট্রিক কিন্তু প্রচন্ড স্ট্রং, মানে ডেভিড ধাওয়ানের সাথে পর ব্যাক টু ব্যাক অনেক হিট ছবি বিবি করেছে। নাম্বার ওয়ান, বিবি নাম্বার ওয়ান, বিবি নাম্বার ওয়ান করেছে ওই সময়টা, ওই লেট 90s আর্লি 2000 ওই সময়টা, ইভেন পার্টনার অব্দি সেই সময় কিন্তু সালমানের জন্য বা মুঝসে শাদি করোগি, ডেভিড ধাওয়ানের সাথে জুটি খুব হিট ছিল। এবং সেই সময় সালমান খান কিন্তু একটা মাসি ইমেজটাকে প্রথম নিয়ে এলো, এবং সেই মাসিটা কিন্তু এই অ্যাকশন হেভি নয়, কিন্তু দ্যাট ওয়াজ কমেডি কমেডি, একটু রোম্যান্স থাকবে, একটু অ্যাকশনও থাকবে, বাট ইট ওয়াজ এ মাসালা, মানে ডেভিড ধাওয়ানের জোনের মধ্যে। মানে মুঝসে শাদি করোগিতেও অ্যাকশন আছে, বাট ইট ওয়াজ মোর অফ আ কমেডি ফিল্ম। পার্টনারেও ইট ওয়াজ মোর অফ আ কমেডি ফিল্ম। তো এইভাবে কিন্তু সালমান খানের একটা চলছে। কিন্তু তুমি দেখবে ওই 2007 থেকে ওই সময়টা থেকে যে ডাউন ফেজটা আসছে, জানেমান যে ছবিটা, ওটা কিন্তু একটা মানে একটা প্যারিডি মতো করে একটা ছবি, অক্ষয় কুমার আর সালমান খানের যে ছবিটা, ওটা চলছে না। জানেমান কিন্তু ছবিটা খারাপ নয়, খারাপ ছবি নয় কিন্তু, সেটাই আমি বলছি। কিন্তু ওই ছবিটা মানে পিচটা যেভাবে গল্পটা বলে সেটা হয়তো দর্শক নিতে পারেনি, প্লাস ডনের সাথে রিলিজ করেছিল, ছবিটা চলেনি। তারপরে এই গড টু সি গ্রেট, ওটাও কিন্তু একটা মানে কমেডি, একটা ফ্যান্টাসি কমেডি, কিন্তু কিন্তু চলছে না, ঠিক আছে? ওটা তো ব্রুস অলমাইটি থেকে ঝাপা, ওটা হচ্ছে ব্রুস অলমাইটি থেকে ঝাপা। তো ওই সময়টা কিন্তু ওর অনেক ছবি চলছে না, মানে সেরকম একটা ফেজ আসছে। এবং সেখান থেকে সাউথের রিমেকটা শুরু হচ্ছে, যেখান থেকে ওয়ান্টেড আসছে, সেখান থেকে অ্যাকশন হিরো ব্যাপারটা আসছে, সেটা দাবং এ কন্টিনিউ হচ্ছে, তারপরে বডিগার্ড, তারপরে একটা টাইগার, তারপরে জয় হো, এরকম ভাবে চলছে। এবং সেটাই মানে কিক, সেটাই প্রিডমিনেন্ট ইমেজ হয়ে আছে। তো সালমান খান যদি কেরিয়ারে আমি ভাগ করি, তাহলে মানে দুবার ট্রান্সফরমেশন করেছে। একবার ফ্যামিলি বয় মানে ফ্যামিলি ফ্রেন্ডলি রাজশ্রী হিরো থেকে মাসি ডেভিড ধাওয়ান হিরো, সেখান থেকে আমরা বলতে পারি ট্রান্সফরমেশন করে একদম ওই সাউথের যে সুপারস্টারদের যে ভাইবটা থাকে পুরো অ্যাকশন হিরো, সেই ভাইবটাতে যাচ্ছে। তো মানে ট্রান্সফরমেশন সে করেছে মাল্টিপল টাইম। এবার ব্যাপার হচ্ছে অ্যাকশনের স্যাচুরেশনটা, তুমি একদম ঠিক কথা বলেছো, যে স্যাচুরেটেড হয়ে গেছে, এভরিবডি ইজ ডুইং অ্যান অ্যাকশন ফিল্ম। এবার সেখানে তুমি স্ট্যান্ড আউট করবে কি করে? সেই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা বা ছবির যে লুক এন্ড ফিল, আজকে পুষ্পা স্ট্যান্ড আউট করছে কিভাবে, ওয়ার্ল্ডটা বা ক্যারেক্টারটা ট্রেডস বা লুক এন্ড ফিল সব দিক থেকে স্ট্যান্ড আউট করছে, সেই যেটা কেজিএফ ও করতে পেরেছিল, সেটা সব ছবির পক্ষে করতে পারা ডিফিকাল্ট, ঠিক আছে? সিকান্দার সেটা করতে পারছে না, সিকান্দার ইজ লুকিং লাইক এ ডেটেড ফিল্ম, ইট ইজ লুকিং লাইক এ 2012 ফিল্ম, ঠিক আছে? তো সেইটা একটা প্রবলেম মনে হচ্ছে, স্ট্যান্ড আউট করা। এবং অ্যাকশনের মধ্যে কতটা ইনোভেটিভনেস নিয়ে আসবে, সেটার মধ্যে একটা ব্যাপার, যে অ্যাকশনের এক্সিকিউশনটা কতটা ইনোভেটিভ হচ্ছে, সেটাও তো একটা ম্যাটার করছে না? তো সেইটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট, সেটা তুমি বলেছো ভালো, যে সালমান খানের ছবির মধ্যে ইউএসপি কি হচ্ছে, শাহরুখ যেটা কি করছে, নিজের ইমেজটাকে ব্রেক করে মাসি ছবি করছে। মানে শাহরুখ খান ওয়াজ নট আ মাসি সুপারস্টার, মানে মানে শাহরুখ, সরি আমি সালমান বললাম। এবং শাহরুখ খানের কিন্তু সবসময় যে ইমেজটা ছিল, পাবলিক ইমেজটা, ইট ওয়াজ অলওয়েজ আ নন মাচো ইমেজ। হ্যাঁ, নন মাচো ইমেজ। তো সেইটা আর কি, মানে শাহরুখের কেরিয়ারে বিগেস্ট সব হিট কিন্তু বেশিরভাগ এসছে মাসি জোন থেকে নয়, কিন্তু কিন্তু আরবান সেন্টার থেকে বেশি এসছে, মানে টায়ার 1 সিটিজ থেকে বেশি এসছে। তো সেখানে সেই ইমেজটাই কিন্তু শাহরুখ পুরো ভেঙে ফেলছে। শাহরুখ এটা প্রথম ভেঙেছিল হচ্ছে অ্যাকচুয়ালি চেন্নাই এক্সপ্রেসের সময়, ঠিক আছে? চেন্নাই এক্সপ্রেস অনওয়ার্ডস তুমি যদি দেখো 2013-14 ওই সময়টা থেকে শাহরুখ একটু মাসি একটা ট্রাই করেছিল, সেটা আমি বলবো একটা কমেডি সেন্ট্রিক মাসি। আচ্ছা অর্থ, তোমাকে আমি একটা কোয়েশ্চেন করবো, এই কোয়েশ্চেনটা করার লো আমি সামলাতে পারছি না। শাহরুখ খানের প্রথম যে ফেজটা ছিল, প্রথম কয়েক বছর যখন ওই শাহরুখ খান একটু অবসেসিভ লাভার, ওই ফেজটা যখন আসছে, মানে পুরোপুরি ভিলেন না, গ্রে শেডস আছে, কিন্তু তার মধ্যে একটা সিম্প্যাথি। আমি কিন্তু পার্সোনালি বলবো, অবশ্যই আমরা সালমান খানকে নিয়ে আলোচনা করবো, পার্সোনালি আমি বলবো অভিনয়গত দিক দিয়ে ওটা কিন্তু শাহরুখ খানের দিয়েছে। অ্যাকচুয়ালি শাহরুখ কিন্তু না আরো বেশি নিজেকে চেঞ্জ করেছে, মানে শাহরুখের তুমি সালমানেরটা যেরকম আমি বললাম 3 বার, কিন্তু শাহরুখেরটা আরো বেশি। কারণ শাহরুখ এই যে ভিলেন হতে শুরু করেছে, এটা কিন্তু ইমিডিয়েটলি হয়নি, মানে লোকে প্রথমে ভিলেনটা দিয়ে শুরু করে, যে ভিলেন অবসেসিভ লাভার। কিন্তু তুমি যদি দেখো ওই সময়টাতে ও কিন্তু চমৎকার বলে একটা ছবি করেছে, বা রাজু বান গয়া জেন্টলম্যান বলে একটা ছবি করেছে, বা তুমি যদি দেখো একটা ও সিনেমা করেছে কবি হা কবি না। এই ছবিগুলো কিন্তু খুব মানে লাইট হার্টেড, মানে রোমান্টিক কমেডি এই স্পেসের মধ্যে পড়ছে, এবং একটা অ্যাসপিরেশনাল ভ্যালু আছে। মানে রাজু বান গয়া জেন্টলম্যান একটা ছেলে আসছে একটা ছোট জায়গা থেকে একটা বড় শহরে, একটা উইথ এ ড্রিম, মানে যেটা শাহরুখের নিজের ইমেজের সাথে কত সুপার ইম্পোজ হয়ে যায়। তো সেই একটা ফেস কিন্তু ছিল, এবং সেইখানেও কিন্তু খুব ভালো ভালো ছবি করছে। তারপরে ট্রান্সফর্ম হচ্ছে প্রথম ভিলেন অ্যান্টাগনিস্ট,
বাজিগর, ডার, আঞ্জাম ওই সময়টা। তারপরে বিকামিং আ লাভার বয়, নেশানের লাভার বয় হয়ে যাচ্ছে পুরো। ডিডিএল যে দিল তো ডিডিএলজে, পাগল হ্যাঁ। হ্যায়, কুছ কুছ হোতা হ্যায়, এনআরআই মার্কেটটাকে কেটার করছে। এরকম ভাবে একটা হচ্ছে, যেটা চলছে অনেকদিন ধরে, ঠিক আছে? তারপরে ডাইরেক্টলি কিন্তু শাহরুখ এবার তারপরে কিন্তু দেখবে মিড 2000s থেকে আবার একটা অ্যান্টাগনিস্ট ভাইবটাকে কিন্তু ফেরত আনছে। ডন, ডন, ডন টু, ডন। ঠিক আছে? আবার কিন্তু ওটা রিভিজিট করছে। ঠিক আছে? তারপরে সুপার হিরো জনরার মধ্যে যেতে চাইছে। চলছে না, সাকসেসফুল হচ্ছে না। তারপরে কিন্তু হি ইজ জোনিং ইনটু আ টেরিটরি অফ কমপ্লিটলি মাসি থিং। মানে গোলমাল 3 দেখে ও রোহিত শেট্টিকে ফোন করে বলছে আমি তোমার সাথে কাজ করতে চাই। এবার চেন্নাই এক্সপ্রেস করছে। তারপরে চেন্নাই এক্সপ্রেসের অনওয়ার্ডস যে চয়েসেস গুলো তুমি যদি দেখো, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে, এগুলো কমেডি জোনের মধ্যে ওই মাসি ব্যাপারটা, যেটা সালমান খান ডেভিড ধাওয়ানের সাথে যা সালমান খান একটা সময় করেছে, হ্যাঁ। হ্যাঁ। তারপরে সেইটা আবার ভেঙে আবার সেটা যখন ওয়ার্ক করছে না অতটা বিগ টাইম, তখন সেখান থেকে বেরিয়ে একদম রিয়ালিস্টিক জোনের মধ্যে ফ্যান, ডিয়ার জিন্দাগি এগুলোর মধ্যে ঢুকছে, রাইস এগুলোর মধ্যে রাইট। ঢুকছে। তারপরে সেটা ওয়ার্ক করছে না বিগ টাইম, তখন ব্রেক নিচ্ছে এবং পুরো মাসি ওই যে অ্যাকশন হিরো ইমেজ সেটা দিয়ে ফিরে আসছে। তো শাহরুখ অ্যাকচুয়ালি চেঞ্জেস গুলো বেশি র্যাপিডলি করেছে। ঠিক আছে? আমির তো করেছে, আমিরের তো কোনো সার্টেন ইমেজই নেই। আমি তো প্রতিটা ছবিতেই হুম। চেঞ্জ করে। এবার সালমানের যেটা হয়ে গেছে এখন স্ট্যাগনেন্সিটা এসে গেছে আরকি। আমরা সালমানের টপিকেই ফিরি। সালমানের হয়ে গেছে স্ট্যাগনেন্সি। এবার ব্যাপার হচ্ছে এখানে একটা প্রবলেমও আছে। ও যদি আবার পুরনো ইমেজটা ফিরতে যায়, তুমি এই যে আমরা এই অ্যাকশন হিরো ফেজটার কথা বলছি, তার মাঝখানে কিন্তু ও প্রেম রতন ধন পায়েও করে কিন্তু হিট দিয়েছে 2015 তে। সুপার হিট, সুপার হিট। মানে ব্লকবাস্টার ছবি। কিন্তু কথা হচ্ছে যে ওই সময় সালমানের টাইমিংও খুব ভালো ছিল, মানে বক্স অফিস খুব ভালো চলছিল, সেই সময় হিট দিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে ও যদি আবার ওই প্রেম ক্যারেক্টারটাতে ফেরত যায়, রাজশ্রীর ছবিতে যে এরকম ক্যারেক্টার ও প্লে করতো, সেটা কিন্তু এখন ওর বয়স বা ওর যে ইমেজটা হয়ে গেছে বা ওর যে মানে ফলোইংটা হয়ে গেছে, তাদের সাথে কি স্যুট করবে কোথাও? এখন কি ওই ফ্যামিলি অডিয়েন্সটা 90s এর ফ্যামিলি অডিয়েন্সটা কি এখনো আছে? তারা কি দেখবে? তারা কি হলে যাবে? এটাও একটা ম্যাটার করছে কিন্তু। আচ্ছা একবার অরিত্র, একটা লোক এখানে আমি মানে ব্যাপার দেখো, একটা ধাপে ধাপে হয়। কেরিয়ার যখন একটা হিরো শুরু করে রোমান্টিক ছবি দিয়ে করে, ফ্যামিলি ড্রামা দিয়ে করে। তারপরে সে জাম্প করে মাসি জোনে। মাসি জোনে ওয়ান্স ইউ আর অ্যাকসেপ্টেড, দেয়ার ইজ নো কামিং ব্যাক। এটা তুমি দেখো থালাপাতি বিজয়ের, তুমি যদি ছবি দেখো 90s এ বা আর্লি 2000 অব্দি হি ওয়াজ ডুইং রোমান্টিক ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম। 2004 এ ঘিল্লি বলে একটা ছবি করছে, ঘিল্লি। ঠিক আছে? সেখান থেকে হি ইজ বিকামিং ওটা থেকে তো বোধহয় জিদ্দা জোর করেছিল। জোর, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ঘিল্লি অ্যাকচুয়ালি ওটা মহেশ বাবুর ওকাডু বলে একটা ছবি রিমেক আরকি। তো যাই হোক, ও তো আচ্ছা। ঘিল্লি প্রথম বিশাল হিট হচ্ছে, ওটা মাসি বিজয়কে ইন্ট্রোডিউস করছে। ওখান থেকে কিন্তু বিজয় তারপরে সব মাসি ছবি করছে। নাও হি ইজ বিকাম আ কমপ্লিটলি ডিফারেন্ট বিস্ট। এবার এখন কিন্তু বিজয়ের পক্ষে পসিবল নয় যে ও আবার গিয়ে 90s এর একটা ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি করবে। বা আমাদের জিতের যে সাথী, সেই সাথীটা তো অ্যাকচুয়ালি বিজয়ের একটা ছবির রিমেক। তো সেই ছবি কিন্তু এখন আর বিজয় করতে পারবে না। কারণ ওর ইমেজটা, ওর বয়সটা কোনটাই ওকে পারমিট করবে না। তো সালমান খানের পক্ষে এখন রাজশ্রীর ওই হিরোটা হওয়াটাও খুব ডিফিকাল্ট। মানে দ্যাট শুড বি দেখো, রাজশ্রী ফিল্ম বাট উইথ কমপ্লিটলি ডিফারেন্ট সেনসিবিলিটি, মানে হুম, ডিফারেন্ট ক্যারেক্টারাইজেশন। দেখো আজকে কিন্তু আমরা দেখেছি যে আজকে ধরো বজরঙ্গি ভাইজানের মতো সিনেমা, যেটা একটা হিউম্যান ড্রামা, সেটাও হ্যাঁ। কিন্তু সালমান খান সুপারহিট দিয়েছে। প্রেম রতন ধন পায়েও কমপ্লিটলি ফ্যামিলি ফিল্ম, সুপারহিট দিয়েছে। আজকে সুলতান, সেটা একটা স্পোর্টস ড্রামা, সেটা সুপার অ্যাকশন সিনেমা নয়। তো হ্যাঁ। আমরা যখন দেখেছি সালমান খান জোনের বাইরে বেরিয়ে যখন ভালো ছবি করেছে, যদিও প্রেম রতন ধন পায়ে খুব ভালো ছবি নয়, বাট যাই হোক হ্যাঁ। করেছে, লোকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে তার ফ্যানরা। এবার দেখো আরো একটা বিষয় আছে যে সালমান খান যে মানে যে জায়গাগুলো থেকে সুপারহিট দিত, সেই জায়গার সেই মার্কেটটাও তো সংকুচিত হয়ে যাচ্ছে। 2010-এ দাবাং যে ব্যবসাটা করেছিল, যে টিকিট সেলটা করেছিল ধরো টিয়ার 2 টিয়ার 3 সিটিতে, সেই জায়গাটাও তো আর নেই। সেই সিঙ্গেল স্ক্রিন বা সেই অডিয়েন্সটাও তো ইভলভ করে গেছে। ওটাও তো একটা বিশাল ব্যাপার। তুমি যদি আজকে সিকান্দারে 2025-এ এসে আজকে দাবাং এর ফুটফল আশা করো, যত ভালোই সিনেমা বানিয়ে নাও সেটা হবে না। এটা ঠিকই বলেছো। ইভেন বজরঙ্গি ভাইজানের যে ফুটফল ছিল সেটাও হবে না। হুম। তো দেখো সিকান্দারে সিকান্দারে আমরা ঢুকবো একটুখানি। সিকান্দারে তোমার টিজারটা কেমন লাগলো? দেখো, আমার টিজারের মধ্যে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস গুলো ভালোই লাগছে। আমার মনে হচ্ছে একটা ইনোভেটিভনেস তার মধ্যে থাকবে। কারণ মুরগাদাসের ছবির মধ্যে সেটা থাকে। তো আমি অ্যাকশনটার উপর ব্যাংক করছি। আর মুরগাদাস যেহেতু মানে ভালো ডিরেক্টর, সেই জন্য এই করছি। বাট আমার না ওই গানের যে পোরশন গুলোর যে সিনস গুলো রেখেছে বা রাশমিকার সাথে যে সিনস গুলো রেখেছে, সেগুলো আমার জন্য ওয়ার্ক করে। সেম সেম। আর তুমি যদি গল্পটাও দেখো, গল্পটাও মানে যতটা আমরা টিজার লেভেলে দেখছি, মানে খুব যে ইনোভেটিভ গল্প তা কিন্তু না। এবং একটা মাসি সিনেমায় সেটা দরকারও নেই। একটা এমন একটা গল্পই বলা উচিত যেটা সবার কাছে রেজোনেট করতে পারে। বাট ওই যে পুরোনো ছকের গল্পগুলো, যে একজন মানুষ সে খুব বড় লোক, তাকে প্রজারা ভগবানের মতো করে দেখে। না, কি বলতো ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি একই গল্প বলো। এই যে নানির একটা ছবি আসছে প্যারাডাইস বলে, তার টিজার এসছে, আমি জানি না তুমি দেখেছো কিনা, না দেখলে দেখো। না আমি দেখিনি। ওটাও টেলিং মানে এজ ওল্ড স্টোরি। ঠিক আছে?
বা কেজিএফ তো এজ ওল্ড স্টোরি বা পুষ্পাও তো এজ ওল্ড স্টোরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা, যে ওয়ার্ল্ডটা, মিলিউটা কি, মিলিউটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তুমি দেখবে আমি কথার কথা বলছি যে রিভেঞ্জ স্টোরি, রিইনকার্নেশন রিভেঞ্জ স্টোরি, দিস ইজ নট নাথিং নিউ। বহু ছবিতে হয়েছে। মধুমতি ওয়াজ দ্য প্রাইম এক্সাম্পল, যেটা প্রাইম বিমল রায় এক্সাম্পল। বানাচ্ছে। এবার ওম শান্তি ওম তুমি দেখবে ওই ট্রোপটাকে রিজুমিনেট কিভাবে করেছিল, যে মিলিউটা সেলফ দিয়ে, অ্যাওয়ার, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেলফ ফিল্ম অ্যাওয়ারিং ওয়ান, ইন্ডাস্ট্রি, হ্যাঁ। ঠিক আছে, মানে একটা প্যারোডি করছে, মক করছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি ইনসাইড জোকস ইত্যাদি নিয়ে কমেডি করছে, এ করছে, সেটা নিয়ে পুরো জিনিসটা। তো মিলিউটা এত বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, এতটা এন্টারটেইন করতে পারছে, যে দ্যাট সেম ট্রোপ ইজ ওয়ার্কিং ইন দিস মিলিউ। বাকি কিন্তু ইটস আ রিভেঞ্জ ড্রামা, রিভেঞ্জ রিইনকার্নেশন রিভেঞ্জ ড্রামা, দ্যাট ইজ সিম্পল, বহু ছবিতে দেখেছি। বাট ওম শান্তিম কেন হিট হয়েছিল, বিকজ দ্য মিলিউ ওয়াজ নিউ, মিলিউটা ইন্টারেস্টিং ভাবে ফারাহ খান প্রেজেন্ট করতে পেরেছে। তো সেম ভাবে তোমার টেমপ্লেটটা বা স্টোরি স্ট্রাকচারটা পুরনো হলেও চলবে, মিলিউ শুড বি ইন্টারেস্টিং, ওয়ার্ল্ড বিল্ডিং শুড বি ইন্টারেস্টিং। সিকান্দারে ওটা নেই। আর কি হয়ে যাচ্ছে বলতো, ভিলেনটাকে দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে না, যে এই ভিলেনটা যে হিরোকে চ্যালেঞ্জ দিতে পারবে। সত্যরাজকে দেখে মনে হচ্ছে টিপিক্যাল পলিটিশিয়ান ভিলেন, মানে দেখে মনে হচ্ছে না যে ভাই সালমানকে কোনো রকম চ্যালেঞ্জ দিতে পারবে আর কি। সেটা একটা প্রবলেম মনে হচ্ছে। তো মানে এই আমার যেটা মনে হয়েছিল, সিকান্দারের যে প্রথম টিজারটা এসেছিল, যেটা ওই মিউজিয়ামের মধ্যে ওই জাপানিজ শগুন মাস্ক পরে ফাইটিং, হ্যাঁ ওটা কিন্তু ওটাও মিক্সড রিসেপশনই পেয়েছিল। বাট আমার মনে হচ্ছিল ওটার মধ্যে কিন্তু অনেক ইনোভেটিভ ব্যাপারটা ছিল। হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু কোথাও গিয়ে আমার ল্যাক অফ ইমাজিনেশন মনে হয়েছে। হ্যাঁ, দেখা খুবই যাক রুটিন ছবিটা একটা। কিরকম হয়, আর বেশি তো বাকি নেই। দেখা যাক। সিকান্দারের থেকে আমি এখনো আশা রেখেছি। আমার আজকে গান রিলিজ করেছে জহরা জাবি বলে, খুব বাজে লাগছে, রাশ্মিকার সাথে কেমিস্ট্রিটা একেবারে ওয়ার্ক করছে না। এবং মানে সালমান খানকে খুব আনফিট লাগছে, ডান্সিং ইত্যাদি ভালো হচ্ছে না, মানে একটা গানের মধ্যে যে এনার্জি, সেটাই বেরিয়ে আসছে না কোথাও গিয়ে। তো না, আমার খুব একটা ভালো লাগেনি। আমি ভাইজানের গান এটার জন্য গালাগালি খাবো। ভাইজানের ওই সিনেমাটা এসেছিল না, ওই আল্লু অর্জুনের গানের থেকে ইয়ে করা, সেই মুখে সিটি জামা মার, তুলে, সিটি মার, হ্যাঁ হ্যাঁ সিটি হ্যাঁ মার, ও হ্যাঁ। বাবা। তারপর থেকে আমি আর মানে ওইখান থেকে আমি মানে দাড়ি টেনে দিয়েছি, শুধু সিনেমাটা গিয়ে দেখবো। তো আপনারা যারা ভাইজানের ফ্যান আছেন তারা অবশ্যই জানাবেন ভাইয়ের কামব্যাক কি করে হতে পারে। এবং আপনারা, আমি বিশেষ করে, আমি কিন্তু সালমান খানের, আমরা সবসময় বলি ভার্সন 2 ভার্সন 3, আমি কিন্তু কোথাও গিয়ে সালমান খানের ভার্সন 1টাকেও মিস করি। এই যে চকলেট বয় ইমেজটা, যেখানে কমেডি করছে, না ইয়ে করছে। আমি মনে করি কি বলতো, সালমান খান যদি একটা ভালো কমেডি ছবি করে না, আমি রিসেন্টলি একটা তেলেগু ছবি দেখছিলাম, সংক্রান্তি কি বস্তুনাম বলে, ইটস এ নো ব্রেনার এন্টারটেইনার, ঠিক আছে। ভেঙ্কটেশ বলে যে সাউথের হিরো আছে না, তেলেগু হিরো হ্যাঁ হ্যাঁ ভেঙ্কটেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেঙ্কটেশ আছে, জি5 এ অ্যাভেলেবল আছে। ইটস এ নো ব্রেনার এন্টারটেইনার, ঠিক আছে, পুরো কমেডি। মানে একটা বউ, একটা এক্স গার্লফ্রেন্ড, বউ মাঝে পড়ে গেছে, একটা মিশনও অ্যাকমপ্লিশ করতে মানে হবে। গ্যাগ বেস কমেডি, গ্যাগ বেস গ্যাগ কমেডি। বেস কমেডি, কিছুটা স্ল্যাপস্টিকও আছে, ওই জোনের মধ্যে পড়ছে, বাট ইট ইস ডান ওয়েল। মানে ওই জোনের মধ্যে ইট ইস ডান ওয়েল, এক্সিকিউটেড ওয়েল। তার সাথে একটা মিশন আছে, ভিলেন গুলো কমেডি করছে। দ্যাট ফরম্যাট ইজ পারফেক্ট ফর সালমান খান। মানে সংক্রান্তি কি বস্তুনাম বলে যে ছবিটা, আমি ছবিটা দেখবার সময় আমি সালমান খানকে ইমাজিন করছিলাম, যে সালমান খান যদি এই ছবিটায় থাকতো, মানে ইট উড হ্যাভ বিন আ ব্যাঙ্গার। বা আমি বলছি, এই সংক্রান্তি উপলক্ষে রিলিজ করেছিল আরেকটা তেলেগু ছবি, ডাকু মহারাজ বলে, ডাকু মহারাজ, যেটা এখন নেটফ্লিক্সে চলেছে, বালিয়ার ছবি। দ্যাট ফিল্ম ওয়াজ আ টেলার মেড ফিল্ম ফর সালমান খান। যে ওই ছবিটা যদি সালমান খান করে, ইট উড হ্যাভ বিন আ ব্লকবাস্টার, সিরিয়াসলি বলছি। মানে ও দারুণ হবে জিনিসটা। কিন্তু ব্যাপার হচ্ছে কি, ওই ডিরেক্টর বম্বেতে নেই যে ওকে প্রেজেন্ট করতে পারবে। আর তেলেগু থেকে যদি ও ডিরেক্টর আনছে, সাউথ থেকে যদি ডিরেক্টর আনছে, আমার মনে হয় না একটু ইয়াং বয়সের দরকার। মুরগাডসেরও কিন্তু খুব একটা ভালো পেস চলছে না, মানে মুরগাডসেরও লাস্ট আর কিছু মুভির ছবি, ডেটেড ডাইরেক্টর, যথেষ্ট হ্যাঁ ডেটেড ডাইরেক্টর। হ্যাঁ, অনেক এজ হয়ে গেছে, আর্লি 2000 থেকে উনি কাজ করছেন, 25 বছরের উপর কাজ হয়ে গেছে। দরবার টরবার কিন্তু অতটা ওয়েল রিসিভড নয় আর। তবে ও তারপর শিবা দেখিনি, হ্যাঁ। কার্তিককে নিয়ে একটা ছবি করছে, মাদ্রাসি বলে, আমি জানি না তুমি টিজারটা দেখেছো কিনা, মাদ্রাসি বলে একটা ছবি করছে মুরগাডস। আসলে আমি সাউথ ইন্ডিয়ান সিনেমা অতটা ফলো হ্যাঁ, করি না। বাট ওটা তুমি টিজারটা দেখো, ওটা আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। মানে সেম ডিরেক্টর সিকান্দার বানাচ্ছে আর মাদ্রাসি বানাচ্ছে, কিন্তু তুমি মাদ্রাসির টিজারটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে তোমার। তো যাই হোক, তো আমার মনে হয় যে একটু ইয়াং ডিরেক্টরদের সাথে যদি কোলাবোরেট করে, মানে ধরো অনিল রাভিপুডি যে হচ্ছে ওই সংক্রান্তি কি বস্তু নামের ডিরেক্টর, তার সাথে সালমান খান যদি একটা কমেডি ছবি করে, আই থিঙ্ক ইট উড হ্যাভ বিন আ বিগ কামব্যাক। মানে ওই জোনটা, ওই যে মাঝে যে আমি বললাম না, লেট 90s আর আর্লি 2000, মিড ওই 2000 মুঝসে শাদি করোগি, পার্টনার, হ্যাঁ। পার্টনার, ঠিক আছে, ওই যে ছবিগুলো করেছে ওই সময়, বা আর বিবি এবং নাম্বার 1, সালমান খানের কমেডি টাইমিং কিন্তু ভালো। ব্যাপক। সালমান খান কমেডি যদি আমি করে না, বল তাহলে ফাটিয়ে দিতে পারে। আমি বলবো একমাত্র, আমি যেটা বড় স্টার, একমাত্র অক্ষয় কুমার ওজি। অক্ষয় হ্যাঁ কুমারের পরে যদি কাউকে বলতে হয় কিন্তু সালমান খান। হ্যাঁ হ্যাঁ, না না, আমি বলছি, আমি কমেডির দিক থেকে যদি রাখি, অক্ষয় কুমার সব থেকে 1 নম্বরে রাখবো, হুম সালমানকে রাখবো, অনিল কাপুর দারুণ কমেডি করে, অনিল কাপুর হুম দারুণ কমেডি হুম করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের আমির খানও কিন্তু ভালো কমেডি করে। আমির খান কিন্তু মানে দরকার পড়লে সেরকম ভাবে ভালো কমেডি করে। আমি কমেডি দিক থেকে অ্যাকচুয়ালি পিছনে রাখবো শাহরুখকে। শাহরুখের কমেডি আমার অতটা ভালো লাগে না, ঠিক আছে। শাহরুখের কমেডিটা একটু লাউড মনে হয় আমার, হ্যাঁ। হ্যাঁ, মানে শাহরুখেরটা একটু, মানে একটু ক্রিঞ্জ হয়ে যায় মাঝে মাঝে, যেটা আমার মনে হয় দিলওয়ালে
সমুদ্রে। তো আমরা কিন্তু মানে দেখুন, যারা ভাইজানের ফ্যান, যারা মানে হয়তো 2009 পর থেকেই দেখছেন, আমরা কিন্তু সালমান খানের পুরোনো সিনেমা, মানে আমাদের বয়সটাও হয়তো এভারেজ যারা মানে এখন সিনেমা দেখে তাদের থেকে অনেকটা বেশি হয়ে গেছে। তো আমরা কিন্তু সালমান খানের পুরোনো যে সিনেমাগুলো, ফ্যামিলি ফিল্ম বা কমেডি ফিল্ম, সেগুলো কিন্তু আমরা মিস করি। এবং এখন এবার দেখুন, সালমান খান দুবার কিন্তু 1989 এবং 2009 দুবারই কিন্তু স্ট্যান্ড আউট করেছে স্রোতের বিপরীত দিকে গিয়ে। এক্স্যাক্টলি 1989 তে অ্যাকশন 2009 সিনেমা যখন ওয়ান্টেড করছে তখন কিন্তু সবাই বলিউডে রোমান্টিক ফিল্ম। ওটা ট্রেন্ড নয় কিন্তু, মানে তখন মাল্টিপ্লেক্স চলে এসেছে, সবাই কিন্তু আরবান সেন্ট্রিক ছবি করছে, সালমান কিন্তু মাসি ছবি করছে। তো বা সালমান খান 89 কিন্তু যখন সবাই অ্যাকশন ছবি করছে, সালমান তখন রোমান্টিক ছবি দিয়ে ডেবিউ করছে। সো ইট ওয়াজ অলওয়েজ মানে अगेंस्ट দ্য টাইড আর কি। এটা ঠিক তো বললেন। সালমান, হ্যাঁ, তো এইটা এখন সবাই মানে মাসি সিনেমা করছে, একটা টক্সিক হিরো, ওরকম একটা মাসিজমওয়ালা। এখন যদি সালমান খান আরেকবার করতে পারে, যেটা 1989 করেছিল, 2009 করেছিল, একটা এগেনস্ট দ্য টাইড ভাইজান যদি কিছু আনতে পারে, একটা কমেডি ফিল্ম, একটা ফ্যামিলি ফিল্ম, তার এখনকার ইমেজ বা তার বয়সকে কেন্দ্র করে, আমি বলছি না হাম আপকে হ্যায় কনের সিকুয়াল আনতে অ্যান্ড অল দ্যাট, তো সেটা কিন্তু একটা দারুণ হবে। এবং আমার মনে হয় কোথাও গিয়ে সালমান খানের যারা পুরনো ফ্যান, দেখো সালমান খান একটা 35 বছর ধরে স্টার, তার একটা জেনারেশন কিন্তু ফ্যান নয়, তো কোথাও গিয়ে তার পুরনো ফ্যানরা কিন্তু আসবে, আমার তাই মনে হয়। আমার মনে হয় সঞ্জয় লীলা বানসালিও খুব ভালো করে প্রেজেন্ট করতে পারে। সঞ্জয় লীলা বানসালির সাথে যদি একটা ড্রামা বেসড রোমান্টিক ছবি করে না, মানে ধরো যেরকম মানে একটা সিরিয়াস ছবি খামোশি, আর ড্রামা। খামোশির মতো। খামোশি তো করেছিল, আমি বলছি যে পরে তো হাম দিল দে চুকে সনমও করেছিল, বাট আমার মনে হয় ভানসালি কিন্তু সালমানের মানে ইমেজের সাথে কোথাও জাস্টিস করে একটা মানে হাই পিচ সিরিয়াস ড্রামা ফিল্ম আর কি যাকে বলি আমরা, সেরকম কিন্তু করতে পারে। একবার তো কোলাবোরেশন হতে হতেও বন্ধ হয়ে গেল ইনশাআল্লাহ বলে একটি ছবি, সেটা তো বন্ধ হয়ে গেল। আলিয়া ভাট সালমান খান ছিল, মানে সব কিছু হয়ে গিয়েও বন্ধ হয়ে গেল আর কি ছবিটা। আচ্ছা, তো আপনাদের যারা আপনাদের ভাইজানের পছন্দের সিনেমা কি কি আছে জানাবেন। এবং মানে আপনারা সালমান খানের এই যে ভার্সন 1টা ছিল, যেটা আমরা আলোচনা করলাম, কমেডি ফিল্ম, যেটা ফ্যামিলি ফিল্ম করছে, রোমান্টিক ফিল্ম করছে সালমান খান, তো আমরা কিন্তু কোথাও গিয়ে সেই সালমান খানকে একবার ফেরত পেতে পারলে ভালো হয়, মানে ইনস্টেড অফ মাসি সালমান খান, যেটাও আমি বলবো সেখানেও ভালো সিনেমা করেছে, খারাপ সিনেমাও করেছে, বাট যাই হোক, তো আপনাদের কি বক্তব্য জানাবেন। থ্যাংক ইউ।